اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। ফাজালে আমলের হিকায়েতে সাহাবার অধ্যায় থেকে পড়া হইতেছে দ্বাদশ অধ্যায়ের 1 নং হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলামের ঘোষণা ও নির্যাতন ভোগ। ইসলামের প্রথম যুগে যাহারা মুসলমান হইতেন তাহারা নিজেদের ইসলাম গ্রহণকে যথাসাধ্য গোপন রাখিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ হইতেও কাফেরদের নির্যাতনের কারণে গোপন রাখার উপদেশ দেওয়া হইত। মুসলমানদের সংখ্যা যখন 39-এ পৌঁছিয়া যায় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম প্রচারের আবেদন জানাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত অস্বীকার করিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বারবার অনুরোধের কারণে অবশেষে অনুমতি দিলেন এবং মুসলমান দিককে লইয়া কাবাগরে তাশরিফ লইয়া গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবলিগি খুতবা পাঠ শুরু করিলেন। ইহাই ছিল ইসলামের সর্বপ্রথম খুতবা। ওই দিনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সৈয়দুস শুহাদা অর্থাৎ শহীদগণের সর্দার সুবহানাল্লাহ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণ করেন। ইহার 3 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। খুতবা শুরু হইতেই কাফের মুশরিকরা চতুর্দিক হইতে আসিয়া মুসলমানদের উপর ঝাঁপাইয়া পড়িল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাহার সম্মান ও মর্যাদা মক্কার সকলের নিকট স্বীকৃতি ছিল, ইহা সত্ত্বেও তাহাকে এত প্রহার করিল যে তাহার সম্পূর্ণ চেহারা মোবারক রক্তাক্ত হইয়া গেল, নাক কান রক্তে রঞ্জিত হয়ে গেল, তাহাকে চেনা যাইতেছিল না। জুতা লাথি দ্বারা আঘাত করিল, পদদলন করিল, যাহা করা উচিত ছিল না সবই করিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হইয়া গেলেন। তাহার গোত্র বনি তামিমের লোকেরা সংবাদ পাইয়া তাহাকে তুলিয়া লইয়া আসিল। কাহারও এই ব্যাপারে সন্দেহ ছিল না যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাশবিক অত্যাচার হইতে জীবনে বাঁচিয়া উঠিতে পারিবেন না। বনু তামিম মসজিদে আসিল এবং ঘোষণা করিল যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তবে আমরা তাহার বদলায় উতবা ইবনে রবিয়াকে হত্যা করিব। উতবা হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করার ব্যাপারে সবচেয়ে বেশি বর্বরতা প্রদর্শন করিয়েছিল। সন্ধ্যা পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ অবস্থায় ছিলেন। ডাকাডাকি সত্ত্বেও সাড়া দিতে বা কথা বলিতে পারিতেছিলেন না। সন্ধ্যায় অনেক ডাকাডাকির পর তিনি কথা বলিলেন। তবে সর্বপ্রথম কথা এই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন। লোকেরা এই ব্যাপারে তাহাকে বহু তিরস্কার করিল যে তাহার সঙ্গে চলার কারণেই তো তোমার উপরে এই বিপদ আসিয়াছে এবং সারাদিন মৃত্যু মুখে থাকিবার পর কথা বলিলে তো তাহাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই জজবা এবং তাহারই আকাঙ্ক্ষা। অতঃপর লোকজন তাহার নিকট হইতে উঠিয়া চলিয়ে গেল, কেননা বিরক্তিও ছিল আর ইহাও ছিল যে শেষ পর্যন্ত বাঁচিয়া আছেন যেহেতু কথা বলিতে পারিয়াছেন। তাহারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা উম্মে খাইরকে বলিয়া গেল যে তাহার জন্য কিছু খানাপিনার ব্যবস্থা করুন। তিনি কিছু তৈরি করিয়া আনিলেন এবং খাওয়ার জন্য পিড়াপিড়ি করিলেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই একই কথা ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন, তাহার কি অবস্থা। তাহার মাতা বলিলেন তিনি কেমন আছেন তাহা তো আমি জানি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন উম্মে জামিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, এর নিকট যাইয়া জিজ্ঞাসা করিয়া দেখুন তাহার কি অবস্থা। সে বেচারি তাহার পুত্রের নির্যাতিত অবস্থায় বেকুল মনের আবেদন পুরা করিবার জন্য উম্মে জামিলের নিকট গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা জিজ্ঞাসা করিলেন। তিনিও সাধারণ নিয়ম অনুযায়ী তখন পর্যন্ত নিজের ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখিয়াছিলেন। তিনি বলিলেন আমি কি জানি
কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে তোমার ছেলের কথা শুনিয়া দুঃখ হইয়াছে, যদি তুমি বলো তবে আমি যাইয়ে তাহার অবস্থা দেখিতে পারি। উম্মে খাইর ইহাতে সম্মত হইলেন। তিনি তাহার সহিত গেলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের অবস্থা দেখিয়া সহ্য করিতে পারিলেন না। বেদমভাবে কাঁদিতে শুরু করিলেন যে পাপিষ্ঠরা কি অবস্থা করিয়াছে। আল্লাহ তাআলা তাদেরকে তাহাদের কৃতকর্মের শাস্তি দান করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় জিজ্ঞাসা করিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মাতার প্রতি ইঙ্গিত করিয়া বলিলেন, তিনি শুনিতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তাহার ব্যাপারে ভয় করিও না। তখন উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো খবর শুনাইলেন এবং বলিলেন, সম্পূর্ণ সুস্থ আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, তিনি এখন কোথায় আছেন? উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে অবস্থান করিতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার জন্য খোদার কসম, ততক্ষণ পর্যন্ত না কোনো জিনিস খাইব না পান করিব যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ না করিব। তাহার মায়ের অস্থিরতা ছিল যে সে কিছু আহার করুক, আর তিনি কসম খাইলেন যে যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ না করিব কিছুই খাইব না। কাজেই মাতা সুযোগের অপেক্ষায় রহিলেন যে লোকদের চলাচল বন্ধ হইয়া যাক, কারণ আবার কেহ দেখিয়া ফেলিলে কষ্ট দিতে পারে। যখন রাত্র গভীর হয়ে গেল তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পৌঁছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়াইয়া ধরিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাহাকে জড়াইয়া ধরিয়া কাঁদিলেন এবং সমস্ত মুসলমানগণও কাঁদিতে লাগিলেন। কেননা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখিয়া সহ্য করার মতো ছিল না। অতঃপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করিলেন যে, ইনি আমার মাতা, আপনি তাহার জন্য হেদায়েতের দোয়াও করুন এবং তাহাকে ইসলামের তাবলীগও করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে দোয়া করিলেন, অতঃপর তাহাকে ইসলাম গ্রহণের জন্য উৎসাহ দিলেন। তিনিও তৎক্ষণাৎ মুসলমান হয়ে গেলেন। খামিস ফায়দা, সুখ শান্তি ও আনন্দের সময় মহব্বতের দাবি দেওয়ার অসংখ্য পাওয়া যায়, কিন্তু প্রকৃত মহব্বত উহাই যাহা বিপদ ও কষ্টের সময় অটুট থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।